বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু এর আরো একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে প্রথমে আমরা জেনে নিব সাইটোপ্লাজম কাকে বলা হয়। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে দিলে যে জেলির মতো বস্তুটি থেকে যায় সেটিই হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে দেখো, সাইটোপ্লাজমটা কাকে বলা হয়? প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে দিলে যে জেলির মতো বস্তুটি থেকে যায় সেটি সাইটোপ্লাজম বা তাকেই সাইটোপ্লাজম বলা হয়। দেখো, জিনিসটা ইজিলি বোঝার জন্য আমরা ডিমের সাথে তুলনা করতে পারি। ডিমের ভিতরে কুসুম বাদ দিলে যে সাদা জিনিসটা থেকে যায়, তাই না? আমরা ডিম সিদ্ধ করলে সাদা যে জিনিসটা থেকে যায় ওইটাই হচ্ছে সাইটোপ্লাজম, এর সাথে তুলনা করতে পারি। তাহলে পুরাটা মিলেই তো প্রোটোপ্লাজম। তা ওখান থেকে ওই কুসুমটা বাদ দিলে, কুসুমটা মানে কি নিউক্লিয়াসটা বাদ দিলে যেটা থাকে জেলির মতো। দেখো, যখন ডিমটা যখন কাঁচা থাকে, তাই না, আমরা যদি ভেঙে দেখি ওইটা কেমন থাকে বলতো? জেলির মতো থাকে না? তো ওই জেলির মতো যে অংশটা থাকে বা দেখা যায় ওটাকেই সাইটোপ্লাজম বলা হয়। সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু থাকে, তাদেরকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয়। যেমন দেখো, মাইটোকন্ড্রিয়া থাকে, প্লাস্টিড থাকে, তারপরে কোষ গহ্বর থাকে, এগুলোকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয়। 1862 সালে রুডলফ ভন সর্বপ্রথম সাইটোপ্লাজম শব্দটি ব্যবহার করেন। তাহলে পরীক্ষায় যদি আসে সর্বপ্রথম সাইটোপ্লাজম শব্দটি কে ব্যবহার করেন, সেটা হচ্ছে রুডলফ ভন। কত সালে? 1862 সালে। এইখানে দেখো, চিত্রের মাধ্যমে আমরা সাইটোপ্লাজমে কোন অংশটুকুকে বলা হয়েছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সেটা দেখানো হয়েছে। যেমন দেখো, এখানে পুরা প্রোটোপ্লাজম থেকে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস অংশটা বাদ দিতে হবে। তাহলে থাকে দেখো সেল মেমব্রেন, তারপরে যে সেল অর্গানিসেলস, তারপরে সেল ফ্লুইড, এই তিনটা জিনিসকে একসাথে সাইটোপ্লাজম বলা হয়েছে। ঠিক আছে? এখন দেখো সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য কি? সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য হচ্ছে সাইটোপ্লাজম অর্ধতরল। অর্ধতরল মানে কি? পুরাপুরিও কঠিনও না, একদম শক্ত না, আবার একদম পানির মতো তরল না। ঠিক আছে? দুইটার মাঝামাঝি একটা অবস্থা। দানাদার, ঠিক আছে, মিহি দানা টাইপের থাকে, মানে চিনির মতো এরকম দানাদার থাকে। অর্ধ স্বচ্ছ মানে পুরাপুরি স্বচ্ছ না, পানির মতো স্বচ্ছ না, ওর ভিতরে কি ঘোলা ঘোলা থাকে আর কি, অর্ধ স্বচ্ছ। জৈব এবং অজৈব পদার্থ থাকে এর মধ্যে। জৈব এবং অজৈব পদার্থ মানে কি? দেখো, জৈব মানে যেগুলো জীব থেকে পাওয়া যায়, আর অজৈব যেগুলো জীবের সাথে সম্পর্ক নাই, তাই না? সেরকম পানি থাকে, বিভিন্ন এনজাইম ও অ্যাসিড দিয়ে গঠিত। কোনটা? এই সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, জৈব অজৈব পদার্থ, পানি, বিভিন্ন এনজাইম এবং অ্যাসিড নিয়ে গঠিত। সাইটোপ্লাজমীয় মাতৃকার অপেক্ষাকৃত ঘন থাকে। সাইটোপ্লাজমের যে মাতৃকা সেটা অপেক্ষাকৃত একটু ঘন থাকে। তো কম দানাদার বহিস্থ যে অঞ্চলটা ওটাকে অ্যাক্টোপ্লাজম বলা হয়, আর কেন্দ্রস্থ অপেক্ষাকৃত কম ঘন যে অঞ্চলটা এটাকে এন্ডোপ্লাজম বলা হয়। সাইটোপ্লাজমের হালকা স্তরকে টনোপ্লাজম বলা হয়। তো সাইটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। এগুলো হচ্ছে সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য। তো এগুলো আসবে পরীক্ষায়, সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য কোনগুলা। এখন সাইটোপ্লাজমের কাজটা কি? সাইটোপ্লাজম কি কাজটা করে? কোষের বিভিন্ন ধরনের অঙ্গাণু ও নির্জীব পদার্থগুলোকে ধারণ করা সাইটোপ্লাজমের প্রধান কাজ। মানে সাইটোপ্লাজমের প্রধান কাজ হচ্ছে কোষের বিভিন্ন ধরনের অঙ্গাণু এবং নির্জীব পদার্থগুলোকে ধারণ করা। যেমন দেখো, সাইটোপ্লাজমের ভিতরে কি কি থাকে? মাইটোকন্ড্রিয়া, তারপরে দেখো থাকে প্লাস্টিড, কোষ গহ্বর সহ আরো অনেক অঙ্গাণুগুলো থাকে। এগুলো ধারণ করে কে? সাইটোপ্লাজমই ধারণ করে, তাই না? তাই বলা হচ্ছে কোষের বিভিন্ন ধরনের অঙ্গাণু ধারণ করা সাইটোপ্লাজমের কাজ, নির্জীব পদার্থগুলোকে ধারণ করা সাইটোপ্লাজমের প্রধান কাজ। এগুলো বিপাকীয় কার্যাদি পরিচালনা করে এবং রেচন প্রক্রিয়ায় সৃষ্ট বর্জ্য পদার্থ কি করে? নিষ্কাশন করে। কোষের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে। আবর্তনের মাধ্যমে অঙ্গাণুগুলোকে নড়াচড়ায় সহায়তা করে। মানে আবর্তন মানে কি? ঘোরা, তাই না? আবর্তনের মাধ্যমে মানে ঘোরার মাধ্যমে অঙ্গাণুগুলোকে নড়াচড়া করতে সাহায্য করে। আর উদ্দীপনায় সাড়া দিয়ে জীবের বৈশিষ্ট্য প্রদর্শন করে। বিভিন্ন উদ্দীপনা আছে, তাই না? সেই উদ্দীপনাগুলোকে যে আমরা সাড়া দিই। সাপোজ তোমার হাতে একটা মশা লাগলো, তাহলে কি করো? আমরা কি করি? এটাকে তাড়িয়ে দিই অথবা মশাটাকে মেরে ফেলি। এটা একটা উদ্দীপনা। মস্তিষ্কে মানে এই মস্তিষ্কের দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়, তাই না? স্নায়ুতন্ত্রের মাধ্যমে। তো এই কাজটা এই সাইটোপ্লাজমের মাধ্যমে সম্পন্ন করে। ওকে, তাহলে সাইটোপ্লাজমের কাজ দেখলাম। এখন এই যে সাইটোপ্লাজমের
অঙ্গাণুগুলো কি কি? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। দেখো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু মানে সাইটোপ্লাজমের ভিতরে কোন কোন অঙ্গাণুগুলো থাকে। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণুর উপস্থিতি লক্ষ্য করা যায়, যাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয়, তাই না? আবার প্রাণী কোষেও আছে এগুলো। তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর ভিতরে রয়েছে যেমন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু, রাইবোসোম, সেন্ট্রোসোম, লাইসোজোম, কোষ গহ্বর, তারপরে মাইক্রোটিবিউলস ইত্যাদি। এখানে দেখো একটা ছবি দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে প্রকৃত কোষ। এই কোষের ভিতরে দেখো কি কি আসে, আচ্ছা যেমন কোষ ঝিল্লি, এগুলো তো সাইটোপ্লাজমের বাইরে, তাই না? কোষ প্রাচীর সাইটোপ্লাজমের বাইরে। এর ভিতরে যে গোলজি বডি, এই যে দেখো ক্লোরোপ্লাস্ট, কোষ গহ্বর, মাইটোকন্ড্রিয়ন, রাইবোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিওপ্লাজম, তারপর নিউক্লিয়াস, এই সবগুলো। ঠিক আছে, এটা বাদ দিয়ে নিউক্লিয়াস বাদ দিলে যেটা থাকে ওটা কিন্তু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। দেখো এখানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর ভিতরে কিন্তু নিউক্লিয়াস নাই, তো নিউক্লিয়াস বাদে যেটা থাকবে ওটাই হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ঠিক আছে, এর ভিতরে কোষ ঝিল্লি, কোষ প্রাচীর এগুলো বাদ দিয়ে যেগুলো থাকে আর কি, আর নিউক্লিয়াস বাদ দিলে এই কোষের ভিতর যা থাকে ওটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, তাই না? এখন এর পরের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে মাইটোকন্ড্রিয়া নিয়ে। মাইটোকন্ড্রিয়া এটা সাইটোপ্লাজমের একটা গুরুত্বপূর্ণ অংশ, তাই না, বা অঙ্গাণু। এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের জন্য দোয়া করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।